বললাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে কোন আমলটা সব থেকে প্রিয়? বল। তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আব্বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন। তিনি বলেছেন, আস-সালাহ, নামাজ আল্লাহর কাছে সব আমলের চাইতে প্রিয়। আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সকল আমলের চাইতে প্রিয়। এই পৃথিবীতে যত আমল আছে মানুষ করে, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সব চাইতে প্রিয়। দিনী ভাইয়েরা, কত গুনাহ, কত অপরাধ, সিনেমা, নাটক, গান বাজনা, অপরাধের শেষ নাই। মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, দিনে রাতে হিসেব ছাড়া অন্যায় অপরাধ করি। অথচ একটা ইবাদত এই পৃথিবীতে আছে যেটা করে মানুষ মুসলমান থাকতে হয়, ওই একই ইবাদত সমস্ত গুনাহের কাফারা হয়। একই ইবাদত যেটা করে মুসলমান থাকতে হয়। যেমনটা বাচ্চা যুবক চাকরিতে ঢুকলো, ঢুকার পর ডিউটিতে যেতে হয় চাকরি বাঁচাইতে হইলে, নাইলে চাকরি থাকবে না, চাকরি বরখাস্ত হয়ে যাবে। কোম্পানির কেউ বলে গণ্য হবে না। একদিন, দুই দিন, তিন দিন, এক বেলা, দুই বেলা, তিন বেলা, এক মাস, দুই মাস, 3 মাসেরও সুযোগ নাই। 2, 4, 10 দিন যদি ডিউটি ঠিক মতো না যায়, কোম্পানি তাকে বরখাস্ত করবে। এই কোম্পানির কেউ বলে গণ্য হবে না। বোনাস তো দূরের কথা, বেতন থাকবে না। বেতন তো দূরের কথা, চাকরি থাকবে না। চাকরি তো দূরের কথা, লাঞ্ছিত, বদনাম হবে। ডিউটি ফাঁকি দেয়, চোর বলে গণ্য হবে। নামাজ একই রকম ইবাদত। কোনো মানুষ যদি নিজেকে মুসলমান দাবি করে, সে প্রতিদিন 5 বার প্রমাণ করতে হবে সে মুসলমান, আদারওয়াইজ তার মুসলমানি তো টিকবে না। এ পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ইবাদত এরকম নাই যেটা মানে মুসলমানিত্ব বহন করে। দাড়ি কাটলে গুনাহ, কেউ যদি বলে যে দাড়ি কাটলে সমস্যা নাই, গুনাহ নাই, তখন যায় সে কুফরি করবে, আদারওয়াইজ কুফরি হবে না, তার গুনাহ হবে। মদখোর গুনাহ করে, জেনাখোর গুনাহ করে, মিথ্যাবাদী গুনাহ করে, মারামারি করা লোক গুনাহ করে, অন্যায় অবিচার করা লোক গুনাহ করে। নামাজ যে ত্যাগ করে সে কুফরি করে। পার্থক্য আছে। এই তোমাদের একটা কথা বলি, তোমার আব্বা তোমাকে পছন্দ করে না কেন? তুমি রাত দিন 24 ঘন্টা খেলাধুলা নিয়ে ব্যস্ত, স্কুল কলেজে